এক একজনের ভোর এক একভাবে তার কাছে ধরা দেয়। আমার দিদির সকালটা তো তার বাচ্চাদের দেখভাল করতেই কেটে যায়। শুরু হয় তাদের খাবার দাবার নিয়ে, তারপর সবগুলো ঘরে এসেছে কিনা, তাদের টয়লেট ল্যাট্রিন ঠিকঠাক করেছে কিনা, এই চিন্তায় দিদির সকাল কাটে। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্নাস ইচ্ছে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। সকালটা একদম ঝলমলে রৌদ্র দিয়ে শুরু হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে না কাল পরশু রেমালের ভয়ে সবাই একদম জড়সড় হয়েছিল। আর দুদিন ধরে এত বৃষ্টি হয়েছে সেটাও বোঝা যাচ্ছে না, কারণ সকালে সূর্য উঠতেই তাপ দাহ একদম বেড়ে গেছে। ছাদে আসতেই যেন মনে হচ্ছে শরীরে ঘাম ছুটে যাচ্ছে। আর দিদির ছাদে অ্যালোভেরাগুলো এত সুন্দর হয়েছে, আমি এতবার লাগাবার চেষ্টা করেছি, কিছুতেই হয় না। অ্যাকচুয়ালি আমার ব্যালকনিতে কোনো রোদ্দুর আসে না, তো তাই এই গাছগুলো একদমই হয় না। দিদিদের এটা ঠাকুর ঘর, এখানে প্রতিষ্ঠিত নারায়ণ আছে, তাই ব্রাহ্মণ আসে প্রত্যেক দিন পূজা করার জন্য। আর যেহেতু ছাদে ঠাকুর ঘর, তাই প্রণাম করার জন্য ছাদে যাওয়া হয়, আর তার সাথে সাথে খোলা আকাশটাও একটু দেখা হয়। তো যাই হোক, সকালের চা কিন্তু চলে এসেছে। সেই দুধ চা দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু তেমন ভালো লাগে। আর এখন দুই বোনে চা নিয়ে বসে পড়েছি। দিদি সবাইকে চা দিয়ে দিয়েছে, জামাইবাবু চা খেয়ে মার্কেটে চলে গেছে বাজার করতে। আর আমরা দুজন এখন চা খেতে খেতে গল্প করছি। পিয়া এখনও ঘুম থেকে ওঠেনি। আর বেড়াতে এসে এত সকাল সকাল ঘুম থেকে কেই বা ওঠে? শুধু আমার হয়েছে জ্বালা। আমার যে কি একটা অভ্যাস হয়ে গেছে 5টায় ঘুম ভেঙে ঘুম থেকে ওঠা, সেই বাড়ির অভ্যাস এখানে এসেও কাটছে না। ওই সেই কথাই আসছে না, স্বর্গে গেলেও ঢেকি ধান ভাঙে, আমার অবস্থা হয়েছে তাই। এদের বাড়ির সবাই ঘুমায় আর আমি 5টার থেকে উঠে বসে থাকি, নিজের কাজ করতে থাকি, কখনো এডিটিং করি, কখনো এই ছাদে ঘুরতে যাই, বিড়ালগুলোকে দেখি, এইভাবেই আমার সকালটা কাটতে থাকে। তো যাই হোক, চা খাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু গল্প শেষ হয়নি। আজকে তো ও দিদির বাড়ি থেকে চলে যাব, বাপের বাড়ি আসব মায়ের কাছে। তো বেশিক্ষণ আর টাইম নেই, ভেবেছিলাম সকালেই চলে আসব, কিন্তু দিদি জামাইবাবু কিছুতেই আসতে দিল না। বলল দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপরে যেও। তাই আর দিদি জামাইবাবুর কথা ফেলতে পারলাম না, তাই দুপুর অবধি থাকবো, তারপরে তো বেরিয়ে পড়তেই হবে। চা খেতে খেতে আবার সকালের ব্রেকফাস্ট খাওয়ার টাইম হয়েছে। অ্যাকচুয়ালি চা খেতে খেতেই জামাইবাবু কচুরি নিয়ে চলে এসেছে। কালকে তো কচুরি খুঁজে খুঁজেই হয়রানি হয়েছে, পাইনি, কিন্তু জামাইবাবু আজকে হাল ছাড়েনি। সকালে চা খেয়েই মার্কেটে চলে গেছে কচুরি আনার জন্য। তো সেটা নিয়ে চলে এসছে, তার জন্য পিয়াও খুশি আর আমরা সবাই খুশি, কারণ বললাম কচুরি খেতে তো সবাই ভালোবাসে। তবে একটুখানি খারাপ যেটা হয়েছে সেটা হচ্ছে কচুরির সাথে যে একটা মিষ্টি মিষ্টি আলুর তরকারি থাকে, সেই আলুর তরকারিটা আজ পাওয়া যায়নি। আজকে এসেছে ছোলার ডাল। খেতে খারাপ না, তবে ছোলার ডালের থেকে আলুর তরকারিটা বেশি ভালো লাগে। যদিও এটা আমার ভালো লাগে, সবার হয়তো ভালো লাগে না। তো আপনারা জানাবেন আপনাদের কচুরির সাথে আলুর তরকারি ভালো লাগে না ছোলার ডাল ভালো লাগে। তো এখন কিন্তু কচুরি নিয়ে বিশ্লেষণ হচ্ছে, কচুরির ভিতরে কতটা পুর আছে, কি পুর দেয়, পিয়া সেগুলোকে শুনছে। আর সেই আলোচনা করতে করতে এখন কচুরি খাওয়া হচ্ছে। আচ্ছা, আপনারা কি কোনো দিন সাকসেস বা সফলতা নিয়ে কিছু কথা ভেবেছেন? অ্যাকচুয়ালি আমি হয়তো বোকার মতো কোশ্চেন করে ফেললাম। সাকসেস বা সফলতা নিয়ে ভাবার কি আছে? আমরা তো সকাল থেকে রাত্রে শুতে যাওয়ার আগ অবধি একটাই চিন্তাতে থাকি যে আমরা কীভাবে সাকসেস পাবো, আমাদের যে উদ্দেশ্যটা থাকে। আজকে আমি কলকাতাতে এসেছি একটা অন্যরকম উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা যদি আমার সফল হয় তাহলে তো আমি সাকসেস। আমার কাছে সাকসেস তো আমার অসুস্থ স্বামীকে সুস্থ করে রাখা, তার দিনগুলো যাতে ভালোভাবে কাটে সে খেয়াল করা। তাছাড়াও আমার বড় মেয়েকে এমবিএতে এমবিএর জন্য ভালো কলেজে অ্যাডমিশন করা। আর আমার ছোট মেয়ে শ্রেয়া, সে 9-এ পড়ে, তো সে যাতে এবছর ভালোভাবে পড়াশুনো করে ভালো রেজাল্ট করে, এটাই হচ্ছে আমার কাছে সাকসেস। আবার অন্য মানুষের কাছে অন্যভাবে সাকসেস আসে। কারো কাছে তো বড় বড় বাংলো, বড় গাড়ি, ব্যাংক ভর্তি টাকা, এটাই তার কাছে সাকসেস। ভিন্ন মানুষের কাছে সাকসেস ভিন্ন রকমভাবে ধরা দেয় না। আর সব থেকে একটা কথা হচ্ছে, বাসে চিন্তা করতে গেলে বাসে খুব সুন্দর আছে, সুন্দরের সময় না না তুমি যদি অটো ধরে জিনিসটা বুঝে দেখতে পারবে, তাহলে ওই পারে গিয়ে ওই রাস্তায় স্টেশনের কাছে গিয়ে যদি তুই একবার রিজার্ভ করিস, আমার মনে হয় রিজার্ভ করার দরকার আছে। আমি 4-5টা দেখতে পারি বটের সময় নিয়ে আর এমনি কথা বলতে বলতে
দুপুর গড়িয়ে আমার যাবার সময় হয়েছে, এখন 3:30 বাজে। তাই একদম তৈরি হয়ে নিয়েছি, কারণ আকাশটা কেমন মেঘলা মেঘলা করছে, হুটহাট যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। তারপরে খেয়া পেরোতে হবে, তো তার জন্যই ভাবলাম সকাল সকাল বেরিয়ে যাওয়াটাই ভালো। পৌঁছে গেলে বৃষ্টি হলে তখন কোনো অসুবিধা হবে না। আর বিশেষ করে যখন খেয়া পেরোতে হবে তখন তো যদি বৃষ্টি হয় তো খুব একটা ভয়ের ব্যাপার, আর প্রিয়াও খুব ভয় পায়। তো তার জন্য একদম দুপুরে সেজেগুজে রেডি হয়ে নিয়েছি। তবে সত্যি বলছি, যা গরম একটা ছেড়েছে, কালকে যে এত বৃষ্টি হয়েছে সেটা কিন্তু বোঝারই উপায় নেই। মনে হচ্ছে যেন কবের থেকে সেই 40 ডিগ্রি গরম চলছে। যাই হোক, এই গরম তো হবেই, জানার কথা ছিল। বৃষ্টি থামবে আর গরমের বাড়াবাড়ি শুরু হবে। আমি যে হঠাৎ করে সাকসেসের কথা বললাম, আপনারা হয়তো ভাবছেন কেন হঠাৎ করে আমি এই কথাটা উঠালাম। অ্যাকচুয়ালি আমার যে ওই বান্ধবীটা আছে না, ওই যে আগের ব্লগে বললাম না যে জন্মদিনের দিন তার হাজব্যান্ড উইশ করেনি বলে সে খুব দুঃখে ছিল, সে খুব অখুশি ছিল। তার সাথে আজ সকালে কথা হচ্ছিল, ফোন করেছিল আমি কোথায় আছি, কখন যাব মায়ের কাছে। তো সেই কথা হচ্ছিল। তো ও তো অ্যাকচুয়ালি ও আমার একদম প্রাণের বান্ধবী, আমিও ওর প্রাণের বান্ধবী। ওর সমস্ত সুখ দুঃখের কথা আমার সাথে শেয়ার করে, আর আমার সমস্ত সুখ দুঃখের কথা ওর সাথে শেয়ার করি। ওই হচ্ছে একে অপরের সাথে শেয়ার করে আমরা আমাদের মনটাকে হালকা করি আর কি। তো ওর যখন কোনো কথা বলে, সুখের কথা বলে তখন তো ঠিক আছে, কিন্তু দুঃখের কথা বললে না, ও তো ওর মনটাকে খালি করে নেয় আমার সাথে বলে। কিন্তু ওর কথাগুলো শোনার পরে আমার মনটা ভারী হয়ে যায়। তখন আমি বুঝতে পারি না এই কথাগুলো আমি আবার কার সাথে শেয়ার করে আমার মনটা হালকা করব। কিন্তু আগে তো করতে পারতাম না, কিন্তু এখন তো শেয়ার করার মতো বন্ধু হয়েছে না, আপনারাই তো আমার বন্ধু। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করলে কোনো কিছু ক্ষতি হবে না, আরও আমার মনটাও হালকা হয়ে যাবে। ও বলল ওর জীবনের সফলতা মানে ওর স্বামীর মন পাওয়া আর ওর সংসারটাকে সুন্দর করে রাখা। ওর একটা ছেলে আছে যে এখন মানে পড়াশুনো শেষ হয়ে গেছে, তো সেই ছেলে যাতে ভালো একটা সার্ভিস পেয়ে নিজে প্রতিষ্ঠিত হয়ে যায় আর ও সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারে, এটাই ওর কাছে সাফল্যতা। এইগুলো যেদিন ও একদম পারফেক্ট করে উঠতে পারবে সেদিন মনে করবে ও জীবনে সাকসেস হয়েছে। তো এই কথা শোনার পরে সত্যিই আমার মনে হলো যে সাকসেস মানে কেউ তার নিজের জীবনকে অন্যের জন্য উৎসর্গ করে দিচ্ছে, আবার কেউ অন্যের জীবনকে উৎসর্গ করে নিজের জীবনকে ভালো করে তৈরি করছে। আবার কারোর সাকসেস মানে নিজের জীবনকে একটা উঁচু জায়গায় প্রতিষ্ঠিত করে। তো সাকসেসের অর্থ একদম আলাদা আলাদা রকম, সময় অনুযায়ী। অ্যাকচুয়ালি ভুল বললাম, শুধু সময় নয়, সময় পরিস্থিতির দুটো অনুযায়ী সাকসেসের রূপ ধরন সমস্ত কিছু বদলে যায়। মানুষ যেমন পরিস্থিতিতে থাকে তখন তার সাকসেস তেমনভাবে তৈরি হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে বাড়ির থেকে বেরিয়ে পুরো খেয়াঘাটে চলে এসেছি। তবে খেয়াঘাটে এখনও গেট খোলা হয়নি, একটা বোর্ড আসছে, এই বোর্ডটা আসলেই তবে গেটটা খুলবে, তারপরে আমরা যেতে পারবো। সাকসেসের উদ্দেশ্যগুলো একটা অসহায় বাবার কাছে আলাদা হয়, একটা স্টুডেন্টের কাছে আলাদা হয়, একটা অসহায় ছেলের কাছে আলাদা হয়, একটা মায়ের কাছে আলাদা হয়, আবার কোনো অসহায় মেয়ের কাছেও আলাদা হয়। গঙ্গার বুকে যে আছি সেটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। এখন ওই 4টে বাজে, কিন্তু গরমের তাপদাহ এত বেশি যে মানে জল থেকেই যেন গরম হাওয়া উঠছে। পিয়ার মুখ তো একদম লাল হয়ে গেছে আর সমান ঘেমে চলেছে। সত্যি এত বীভৎস গরম কল্পনার অতীত। হ্যাঁ, তবে যেটা বলছিলাম, সাকসেসের সঠিক অর্থ খুঁজে পাওয়া মানে খুবই মুশকিল। কারণ এক এক স্টেজে সাকসেস এক একভাবে ধরা দেয়। একটা মেয়ে যখন মেয়ে থাকে তখন তার সাকসেস বা সাফল্য অন্য রকম থাকে। সে কেমনভাবে পড়াশোনায় ভালো হবে, প্রতিষ্ঠিত পাবে। সেই মেয়েটা যখন বিয়ে হয়ে যায়, স্ত্রী রূপে আসে, তখন তার সাকসেস অন্য রকম হবে। কারণ তখন তার সাকসেস হয় সে সংসারকে কেমনভাবে ভালোভাবে চালাবে, তার স্বামীকে কেমনভাবে ভালো রাখবে, শ্বশুর শাশুড়ি বাড়ির আর যত মেম্বার আছে তাদের কেমনভাবে খুশি রাখবে। আবার সেই মেয়েটা যখন মা হয় তখন তার সাকসেস বা সাফল্যতা অন্যরকম হয়ে যায়। তখন তার সন্তানদের ভালো রাখা, ভালোভাবে তাদের পরিচালনা করা, তাদেরকে একটা জায়গায় প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত তার সাথ দেওয়া। তো সাকসেসের সঠিক
মানে সঠিক মানে সত্যিই খুঁজে পাওয়া খুবই মুশকিল। তবে হ্যাঁ, আমি সমস্ত কিছু চিন্তা করার পরে একটাই কনক্লুশনে আসতে পেরেছি যে একটা মানুষ যখন তার নিজের উদ্দেশ্যগুলোকে খুঁজে পায় এবং তার সেই উদ্দেশ্যগুলোকে সে পূরণ করে ফেলে, তখনই মনে হয় সেটা তার সাকসেস, মানে অ্যাকচুয়ালি লক্ষ্য পূরণ। অ্যাটলিস্ট সর্বশেষ এই কথা আমি বলতে পারি যে সাফল্য মানে সন্তুষ্টিকরণ। মানুষ যখন তার নিজের উদ্দেশ্যে সন্তুষ্টি হয়ে যায়, তখন সে সাফল্যের শেষ হাসিটা কিন্তু হাসে। তো যাই হোক, সাফল্য মানে অনেক কিছুই আলোচনা হলো। আমার সাফল্যতা কি সেটা আপনাদের জানালাম। আপনাদের কাছে সাফল্যতা কি? আপনারা এখন কোন স্টেজে আছেন? আর আপনারা কি জীবনে সত্যিই সাফল্য পেয়েছেন? একবার কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে। যাই হোক, কথা বলতে বলতে নদী পেরিয়ে চলে এসেছি। এখন বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। মনটা অনেকটাই খুশি খুশি, কারণ গিয়ে মাকে, ভাইকে সবার সাথে দেখা করতে পারবো। অনেকদিন পরে বাপের বাড়ি আসলে যা হয়। আমার এবারের আশাটা একটু গোলমেলে। যখন পারাদ্বীপ থেকে বেরিয়েছিলাম কাউকে ফোন করিনি, আর পরে মা জেনেছে আমি এখানে এসেছি, কিন্তু আজকে এখন যে আসছি সেটা কিন্তু মাকে বলিনি, ইচ্ছা করেই বলিনি। সকালে মা ফোন করেছিল, আমি কিন্তু বললাম যে আমি আসতে পারবো কি না পারবো পরে তোমাকে ফোন করে জানাবো, আজকে আসছি কি না আসছি, কিন্তু ইচ্ছা করেই জানাইনি যাতে মাকে অবাক করে দিতে পারি। যাই হোক, প্রায় পৌঁছে গেছি, আর 2 মিনিটের মতো বাকি আছে বাপের বাড়ি পৌঁছাতে। ভাই হয়তো এখন ঘরে নেই, ভাই হয়তো অফিসে আছে, মা ঘরে আছে, মায়ের সাথে দেখা হবে। চলছে বন্ধ করে এখানে নতুন নতুন রুল রেগুলেশন মেয়েরা প্রথমবার খেলাতে পারে। দেখেই বুঝতে পারছেন বাপের বাড়ি পৌঁছে গেছি। এসেই মাকে জড়িয়ে ধরে মনটা যেন অনেকটাই শান্ত হয়ে যায়, মনে হয় যেন অনেক দিনের না পাওয়া অনেক কিছু মিটে যায়। যাই হোক, বাড়িটা এখন অনেকটাই ফাঁকা, মা একাই আছে, ভাই তো কারখানায় চলে গেছে, ও জানে না আমি আসব। এই এখন মা ফোন করলো যে আমরা এসেছি, তাই জানতে পারলো। হয়তো একটু পরে ভাই চলে আসবে। আর বাপের বাড়ি আসলে সুখের তো ঠিকানা থাকে না, কোনো খাটাখাটনি নেই, কোনো কষ্ট নেই, কারোর প্রতি দায়িত্ব নেই, কর্তব্য নেই, শুধু খুশি আর খুশি। যদিও মাদের বয়স্ক হয়ে যাক আর কষ্টই হোক আর অসুস্থই হোক, মারা কোনো দিন সন্তান আসলে কিন্তু তাদের সেই দুঃখ কষ্টটা কখনো দেখায় না। আমার মায়েরও অনেক বয়স হয়ে গেছে, তবুও সে এখনও রান্নাঘরের হাল ছাড়ে না। সে প্রত্যেকটা মুহূর্তে কি খাবো, কি করব, কি খাবার ইচ্ছে হচ্ছে সেই সব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তো যাই হোক, আমি এখন মায়ের আদর খাচ্ছি, বাপের বাড়ি এসেছি, আর মা এক একটা জিনিস বানিয়ে বানিয়ে দিচ্ছে, সেটাকে বসে বসে খাচ্ছি। তো কটা দিন অন্তত তো এই খুশিটা তো নিয়ে নিই, কটা দিন অন্তত তো এই আরামটা পাই। তারপরে যখন আবার বাড়ি যাব, নিজের কর্তব্য, নিজের দায়িত্ব সব কিছু পালন করব। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, এইখানেই রাখছি। কালকে আর একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাই।